আজ তুমি বড় হয়ে গেছো, তোমার নিজের সংসার হয়ে গেছে, তুমি টাকাওয়ালা হয়ে গেছো। তোমার মোবাইলে তোমার মা কল দিয়েছে, মা বলছে বাবা কেমন আছিস। সন্তান ব্যস্ত হয়ে বলে মা এখন একটু ব্যস্ত আছি, পরে কথা বলবো। মা বলে আচ্ছা বাবা। এই আচ্ছা বাবা কথাটার ভিতরে কতটা অভিমান লুকিয়ে থাকে আমরা অনেক সময় বুঝতেই পারি না। মা কখনো নিজের জন্য কিছু চায় না, নতুন কাপড় চায় না, দামি খাবার চায় না, বড় বাড়ি চায় না। মা শুধু চায় তার সন্তান যেন ভালো থাকে। মায়ের চাওয়া খুব বেশি নয়, সন্তানের মুখে হাসি দেখলেই তার পৃথিবীটা পূর্ণ হয়ে যায়। আমরা ছোট্টবেলায় মায়ের হাত ধরে হাঁটতাম, আজ আমরা বড় হয়েছি, নিজের পায়ে দাঁড়িয়েছি। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে হাতটা ধরে আমরা হাঁটতে শিখেছিলাম আজ সেই হাতটা কতটা দুর্বল হয়ে গেছে। যে মা একসময় আমাদের কুলে নিয়ে ঘন্টার পর ঘন্টা হাঁটতো, আজ হয়তো সেই মায়েরই হাঁটতে কষ্ট হয়। যে মা আমাদের জ্বর হলে সারা রাত জেগে থাকতো, আজ সেই মা অসুস্থ হলে আমরা কি তার পাশে বসি? একবার নিজের মনকে প্রশ্ন করুন, মা যখন আপনার জন্য রাত জেগেছে, আপনি কি কখনো মায়ের জন্য একটা রাত জেগেছেন? মা যখন আপনার চোখের জল মুছে দিয়েছে, আপনি কি কখনো মায়ের চোখের জল দেখেছেন? মা যখন আপনার হাত ধরে বলছে ভয় পাইস না আমি আছি, আজ মায়ের হাত ধরে আপনি কি কখনো বলছেন মা তুমিও ভয় পাও না আমি আছি? জীবন বড় অদ্ভুত। ছোটবেলায় আমরা মাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারতাম না, আর বড় হয়ে মায়ের সঙ্গে কথা বলার জন্য সময় খুঁজে পাই না। ছোটবেলায় মায়ের আঁচল ছিল আমাদের পৃথিবী, বড় হয়ে সেই পৃথিবীকেই আমরা সময় দিতে ভুলে যাই। প্রিয় দর্শক, একটা কথা মনে রাখবেন, দুনিয়ার সব কিছু ফিরিয়ে পাওয়া যায়। টাকা হারালে টাকা আবার উপার্জন করা যায়, বাড়ি হারালে আবার বাড়ি বানানো যায়, ব্যবসা ক্ষতি হলে আবার ব্যবসা করা যায়, কিন্তু মাকে হারিয়ে ফেললে মাকে আর কোনো দিন ফিরে পাওয়া যায় না। তাই মা পাশে থাকলে তার মূল্যটা বুঝুন। মায়ের সঙ্গে একটু সময় কাটান, মায়ের পাশে বসুন, মায়ের হাতটা ধরুন, আর যদি সম্ভব হয় আজই মাকে একটা কথা বলুন, মা আমি তোমাকে অনেক ভালোবাসি। হয়তো মা কিছু বলবে না, হয়তো শুধু মুচকি হাসবে, কিন্তু বিশ্বাস করুন সেই হাসির চেয়ে সুন্দর এই পৃথিবীতে আর কিছুই নেই। আর যদি আপনার মা আজ এই পৃথিবীতে না থাকেন, তাহলে আজ তার জন্য দোয়া করুন। চোখ বন্ধ করে বলুন, হে আল্লাহ, আমার মায়ের সব ভুল ত্রুটি ক্ষমা করে দিন, তার কবরকে শান্তিতে ভরে দিন, আর তাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন। কারণ মায়ের জন্য সন্তানের দোয়া হয়তো পৃথিবীর সবচেয়ে সুন্দর উপহার। মা চলে যাওয়ার পর বাড়িটা একাই থাকে, দরজা একাই থাকে, ঘর একাই থাকে, মায়ের বিছানাটাও হয়তো একাই থাকে। শুধু মা বলে ডাকলে উত্তর দেওয়ার মানুষটা আর থাকে না। তখন বুঝতে পারি মা শুধু একজন মানুষ ছিল না, মা ছিল আমাদের পুরো পৃথিবী। তখন মায়ের রান্নার গন্ধ মনে পড়ে, মায়ের বকাটা মনে পড়ে, মায়ের হাতের স্পর্শ মনে পড়ে, মায়ের সেই কথাটা মনে পড়ে, বাবা খেয়ে নে। আর তখন বুকের ভিতর থেকে একটা দীর্ঘশ্বাস বের হয়, ইস, আর যদি একবার মায়ের কাছে ফিরে যেতে পারতাম, আর যদি একবার মায়ের কুলে মাথা রাখতে পারতাম, আর যদি একবার মায়ের মুখটা দেখে বলতে পারতাম, মা তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আমাকে ক্ষমা করে দিও। কিন্তু সময় তখন আর ফিরে আসে না। তাই প্রিয় দর্শক, যাদের মা এখনো বেঁচে আছেন তারা পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ। মায়ের সঙ্গে ঝগড়া হলে অভিমান করে দূরে থাকবেন না, মায়ের কোনো কথা ভালো না লাগলে রাগ করবেন না, কারণ মায়ের বয়স বাড়ছে। আজ যে মা আপনার জন্য অপেক্ষা করছে, কাল হয়তো সেই অপেক্ষা করার মানুষটাই থাকবে না। শেষে শুধু এটুকুই বলবো, দুনিয়া তোমাকে ভুল বুঝলেও মা তোমাকে ভুল বুঝবে না, দুনিয়া তোমাকে ছেড়ে গেলেও মা তোমাকে ছেড়ে যাবে না, আর দুনিয়া যখন তোমার বিরুদ্ধে যাবে মা তখন বলবে আমার সন্তান খারাপ হতে পারে না। তাই মাকে ভালোবাসুন, মায়ের যত্ন নিন, মায়ের সঙ্গে সময় কাটান। কারণ মায়ের পায়ের নিচে জান্নাতের কথা আমরা শুনেছি, কিন্তু মায়ের চোখের পানির মূল্য অনেকেই বুঝতে পারেনি। আজ যদি মা পাশে থাকে তাহলে তার পাশে বসুন। আজ যদি মা আপনার জন্য রান্না করে তাহলে তাকে বলুন মা খুব ভালো হয়েছে। আজ যদি মা আপনার জন্য অপেক্ষা করে তাহলে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরুন, কারণ একদিন হয়তো আপনার কাছে অনেক টাকা থাকবে, অনেক বড় বাড়ি থাকবে, অনেক মানুষ থাকবে, কিন্তু মাকে ডাকলে উত্তর দেওয়ার মতো মা আর থাকবে না। আর তখন বুঝবেন জীবনে সবচেয়ে দামি জিনিসটা কখনো টাকা দিয়ে কিনা যায় না, সেটার নাম হলো মা। আল্লাহ পৃথিবীর সকল মাকে সুস্থ রাখুন। যাদের মা বেঁচে আছেন তাদের মায়ের হায়াত বাড়িয়ে দিন, আর যাদের মা এই পৃথিবীতে নেই আল্লাহ তাদের মাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আমিন। মা তুমি পাশে থাকলে জীবন পূর্ণ, আর তুমি না থাকলে পুরো পৃথিবীটাই যেন একটু শূন্য। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন, আর আপনার মাকে ভালোবাসতে ভুলবেন না।